হ্যালো, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ফ্রোজেন সেট নিয়ে আলোচনা করা হবে। তো ফ্রোজেন সেট, আমি যে সেটগুলো এতদিন দেখাচ্ছি সেগুলো হচ্ছে মিউটেবল। আর একমাত্র সেটের মধ্যে ফ্রোজেন সেটে এই হচ্ছে আপনার ইমিউটেবল, অর্থাৎ মিউটেবল হচ্ছে পরিবর্তনশীল আর ইমিউটেবল হচ্ছে অপরিবর্তনশীল। ঠিক আছে, পরিবর্তনশীল সেট সেট কখনো কিন্তু হ্যাজেবল নয়, মানে হ্যাশ ফাংশন এখানে অ্যাপ্লাই করা যায় না। আর যখন অপরিবর্তনশীল হবে যে ডাটাটা, ওটার মধ্যে হ্যাশ ফাংশন অ্যাপ্লাই করা যাবে। এইটা জিনিসটা আপনার মনে রাখবেন। আর ফ্রোজেন ফাংশনটাকে আমরা ডিফাইন করা হয়, ফ্রোজেন সেটটাকে হচ্ছে এই যে ফ্রোজেনের একটা ফাংশন আছে সেটাকে অ্যাপ্লাই করা হয়। সো ফার্স্ট স্টেপে আমরা দেখব যে ফ্রোজেন সেটটাকে কি এর ভ্যালুটাকে কিভাবে হ্যাশ ফাংশনে অ্যাপ্লাই করা যায়। ওকে, সো আমি পাইথনের ফোল্ডারে গেলাম। আমি অলরেডি ফ্রোজেন সেট নামে একটা করছি, নাম ফাইল তৈরি করছি। সো এই ফাইলটাতে আমরা এখন কোড করব। প্রথমে আমরা কি চেক করব, আমরা কি হচ্ছে যে এই ফ্রোজেন সেটটাতে যে হ্যাশ ফাংশন অ্যাপ্লাই করা যায় সেটা আমরা দেখব। ঠিক আছে, আর হ্যাশ ফাংশন যখন কোনো একটা ডাটার মধ্যে অ্যাপ্লাই করা হয় সেটা কিন্তু ইন্টিজারে পরিণত করে দেয়, নাম্বারে। ঠিক আছে, ওকে, দ্যাটস আমরা একটা ফাংশন, একটা ফ্রোজেন সেট নিলাম যাটার মধ্যে, আচ্ছা আমি যদি এখানে লিস্টে সমস্যা সেট অ্যাপ্লাই করি আপনার, তো 2 3 এটা একটা সেট। তারপর আচ্ছা ফার্স্ট স্টেপে আমরা টাইপটা দেখি আমরা কি সঠিক পথে যাচ্ছি কি না ভুল পথে যাচ্ছি। ওতে টাইপ টাইপ অফ ভি, দ্যাটস ওকে। তারপর আমরা প্রিন্ট করি দিই, প্রিন্ট করি, চেক করি। অ্যান্ড নাও আমরা এটাতে হ্যাশ ফাংশন অ্যাপ্লাই করবো, তার নামটা হ্যাশ ফাংশন ভি। ওকে, তো প্রথমটা হবে টাইপ বলে দিবে, তৃতীয়টা প্রিন্ট করবে ফ্রোজেন সেট থেকে, তৃতীয়টাতে হ্যাশ ফাংশন অ্যাপ্লাই করবে ফাংশনটাতে, সরি সেটটাতে। ওকে, ইয়েস, রান করে দেখি। প্রথম আমরা টাইপ ক্লাস কি আছে, ফ্রোজেন সেট। দ্বিতীয়তে প্রিন্ট করছে ফ্রোজেন সেটটাকে, ঠিক আছে, ফ্রোজেন। তারপর হ্যাশ ফাংশন অ্যাপ্লাই করছে, একটা নাম্বার পরিণত করছে কিন্তু। ওকে, হ্যাশ ফাংশন সম্পর্কে আপনারা নেক্সট স্টেপের টিউটোরিয়াল যদি আমি সময় পাই এটাতে দেবো, আর না হলে আপনারা পাইথন ডক থেকে পড়ে নেবেন। ওকে, দ্যাটস অল। আর এটা আমরা দেখে ফেলছি, এটা কিন্তু আমি আলাদা ভ্যালু আছে এখানে এক্সাম্পল আমি, আর এখানে যেটা দেখলাম আলাদা ভ্যালু। এটা আপনারা আবার ভ্যালু নিয়ে কনফিউজে পড়েন না, ঠিক আছে। সো এই সেটের মধ্যে, এই ফ্রোজেন সেটের মধ্যে আমরা কিন্তু কয়েকটা মেথড অ্যাপ্লাই করতে পারি, যেটা হলো কপি, ডিফারেন্স, ইনস্ট্রাকশন, ইজ ডিসজয়েন্ট, ইজ সাবসেট, ইজ সুপারসেট, সেমেটিক ডিফারেন্স অ্যান্ড ইউনিয়ন। ঠিক আছে, এগুলো আমরা অ্যাপ্লাই করে এইগুলো মেথড অ্যাপ্লাই করতে পারি। ওকে, সো আমি জাস্ট একটা দেখাচ্ছি, আর আমি ইউনিয়নটা দেখাচ্ছি, বাকিগুলো আপনারা নিজেরা টেস্ট করবেন। ঠিক আছে, যেহেতু সেট সম্পর্কে দেখানো হয়েছে আগেই। ওকে, ফার্স্ট স্টেপে আমরা একটা কাজ করি, উপরের রেজাল্টের সাথে আমরা একটা ডিফারেন্ট তৈরি করে দিই, ডিফারেন্ট একটা করে দিই, লাইন তৈরি করে ফেলি। ওকে, দ্যাটস অল। নেক্সট আমরা কি করব, দুইটা ফ্রোজেন সেট নিব, সেটা নেওয়ার পর এটাতে ইউনিয়ন যে মেথডটা আছে সে আমরা এখানে অ্যাপ্লাই করব। ওকে, সো এর জন্য আমাদেরকে করতে হবে, কোনটা কি করতে হবে, দুইটা আমাদেরকে ফ্রোজেন সেট নিতে হবে। তাহলে এ নিলাম, ফ্রোজেন সেট, তারপর সেটটাকে ডিফাইন করে দিলাম যে 2 3 4 5। ওকে, বি নিলাম, ফ্রোজেন সেট, এটাতে আমরা অ্যাপ্লাই করে দিই, ভ্যালু দিই 1 5 6 7। ঠিক আছে, সো প্রথমে যেহেতু আমি ইউনিয়ন সেট অ্যাপ্লাই করব এখানে, ঠিক আছে, ইউনিয়নটা, তাহলে একটা ভুল গেছে এখানে, ইকুয়াল দেওয়া হয়নি। তাহলে আমরা কি করতে পারি, আমরা দুইটাই বোঝাই, ইউনিয়ন মেথডটা সরাসরি করতে পারি, অথবা ইউনিয়ন মেথডের যে সিম্বলিক যে আইকনটা আছে সেটা আমরা অ্যাপ্লাই করে করতে পারি। ওকে, সো প্রিন্ট, আমি দুইটাই করে দেখাচ্ছি। প্রিন্ট একটা করতে এ, একটা চিহ্ন সিম্বলটা হচ্ছে আমাদের বাংলায় যে আকার লেখা হয় এটার মতো। আরেকটা হচ্ছে আমরা কি করতে পারি, যে আমরা এইভাবে অ্যাপ্লাই করছিলাম যে প্রথমে এ ইউনিয়ন
তারপর কার মধ্যে ফেলাবো, বি এর মধ্যে, বি এর সাথে। ওকে, এটা রান করে দেখি এবার। দ্যাটস অল, কাজ করতেছে। 1 2 3 4 5 6 7 দুইটা কাজ হয়েছে, প্রথমটা এটা দেখাচ্ছে, দ্বিতীয়টা এটা। ওকে, সো দ্যাটস অল ফ্রোজেন সেট। তো বাকি মেথডগুলা যেটা বলছিলাম যে কি বলছে এখানে, কফি ডিফারেন্স, ইন্টারসেকশন, ইজ ডিসজয়েন্ট, ইজ সাবসেট, ইজ সুপারসেট, তারপর সেমেট্রিক ডিফারেন্স অ্যান্ড ইউনিয়ন। ইউনিয়নটা আমি অলরেডি দেখা দিলাম, বাকিগুলো আপনারা নিজেরাই অ্যাপ্লাই করে টেস্ট করবেন, ঠিক আছে। আবার সো আর নেক্সট স্টেপে আমরা দেখি ডিকশনারি নিয়ে আলোচনা করব আশা করি। তার আগে মনে হতো বা দুই একটা এক্সাম্পল ক্রিয়েট করবো আমরা, কারণ অনেক কিছু শিখে গেছি। সেই শিখার থেকে আমাদেরকে একটু আর একটু আমাদেরকে ব্রেনটাকে কাজে লাগাতে হবে। আমরা কোনো প্রবলেম থাকলে সেটাকে কীভাবে সলভ করবো সেটা একটু চিন্তা করতে হবে, ডিপে যাইতে হবে। না আসলে নাহলে শুধু মানে আমার এই লেকচারগুলো ব্যথা যাবে আপনারা যদি প্র্যাকটিস না করেন, এবং প্রবলেম যেগুলো শেখানো হচ্ছে সেগুলো যদি সলভ না করার চেষ্টা করেন তাহলে আমার ব্যথা হয়ে যাবে। সো সবাই ভালো থাকবেন আশা করি। আশা করি আপনাদের সাথে আমি থাকতে পারবো, আপনাদের নতুন নতুন এই পাইথন সম্পর্কে জানাতে পারবো। তারপর দেখি, আমার তো প্ল্যান আছে অনেক কিছুই করার, যা সময় পালে অবশ্যই করে দেখাবো। সো দ্যাটস অল আজকে, ভালো থাকেন সবাই, বাই।